বিশাল বড় মুকুট, আর এর তলা দিয়ে কিন্তু এই যে শিপারটা কিন্তু ওয়েল্ডিং করে করে বিষয়গুলো দেখতে পাচ্ছ। ওইদিকে এরকম দুটো জানলা পাশাপাশি রয়েছে স্ট্রাকচারটা, উপরে কিন্তু টিনের শেডিং দেখতে পাচ্ছ। এইখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি বাগুইআটি এরিয়াতে। বাগুইআটি এরিয়াতে বেশ কিছু জনপ্রিয় পুজোর মধ্যে অন্যতম একটি জনপ্রিয় পুজো হলো অশ্বিনীনগর বন্ধুমহল। প্রত্যেক বছর আমি আসি, তোমাদেরকে দেখাই এই মণ্ডপ, আর আমারও ভীষণ ভালো লাগে দেখতে কেমনভাবে সেজে উঠছে মণ্ডপ। আজকে তোমাদেরকে নিয়ে যাব অশ্বিনীনগরে প্রস্তুতি পর্ব দেখাতে, ঠিক কেমনভাবে সাজানো হচ্ছে মণ্ডপ, কি উপস্থাপনা হতে চলেছে এবছরে, সবটাই তোমাদেরকে দেখাবো। এখানে আসার একদম নিয়ারেস্ট ট্রেন স্টেশন হচ্ছে বিধাননগর। বিধাননগর থেকে একটা বাসে করে তোমরা বাগুইআটি চলে আসতে পারো। আর যদি তোমরা মেট্রো রুট জানতে চাইছো তাহলে কিন্তু একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশন হবে বেলগাছিয়া। অটো নিয়ে তোমরা ষাটগাছি চলে আসতে পারো। ষাটগাছি থেকে আরও একটা অটো নিয়ে বাগুইআটি এরকমভাবে তোমরা চলে আসতে পারো। একদম রাস্তার ডান ফুটেই হয় কিন্তু এই অশ্বিনীনগরের পুজো। জাস্ট মেন রোড থেকে 2-3 মিনিটের পায়ে হাঁটা পথ। এসছি অশ্বিনীনগর বন্ধুমহলের প্যান্ডেলের একদম সামনে। প্যান্ডেলে কিন্তু মোটামুটি অনেকটাই কাজ হয়েছে, তবে মণ্ডপের যে মেন হাইলাইট সেটা যদি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এই মুকুটটা। জাস্ট দেখো, মুকুটটা অপূর্ব দেখতে, অসাধারণ। বিশাল বড় একটা মুকুট করা হয়েছে, মায়ের মাথার মুকুট, পুরোটাই কিন্তু আয়রনের স্ট্রাকচার রয়েছে। কাছ থেকে যদি দেখাই মুকুটের, সেই সাবেকি টাইপের যেরকম মায়ের মুকুট হয় না, ডাকের সাজের মুকুট বা গোল্ডেন বা সিলভার যেরকম শেডে মায়ের মুকুট তৈরি হয়, সেই রকম একটা সিলভারের উপর বেস করে কিন্তু এখানে মুকুটটা করা হয়েছে। মুকুটটাই কিন্তু মেন যে হাইলাইট, সেটাই কিন্তু এইটা হচ্ছে এন্ট্রি গেট। এখান দিয়ে কিন্তু ধীরে ধীরে মানুষ ভিতরে প্রবেশ করবে। এই মুকুটের ভেতর দিয়েই কিন্তু মানুষকে মণ্ডপের ভেতরে প্রবেশ করতে হবে। বিশাল বড় মুকুট, আর এর তলা দিয়ে কিন্তু এই যে সিঁড়ি করা হয়েছে, এখান দিয়ে কিন্তু দর্শনার্থী ভেতরে যাবে। হচ্ছে টোটাল পুরো প্যান্ডেল। তবে এবছরে যেটা উপস্থাপনা সেটা হচ্ছে 12 জন মিলে কিভাবে যে 12 পুজো শুরু করেছিল, 12 যে সৃষ্টি, সেইটাই কিন্তু এইখানে দেখানো হবে। সেই জন্য কিন্তু এখানে মায়ের যে মুকুট, সেই মুকুট তৈরি করা হয়েছে বিশাল আকার। এর একদম যদি কাজগুলো তোমাদের ডিটেলে দেখাই, জাস্ট দেখো কতটা নিখুঁত ডিটেলে কাজ রয়েছে। বিভিন্ন পার্টে পার্টে কিন্তু ওয়েল্ডিং করে করে বিষয়গুলোকে সাজানো হয়েছে। মুকুটের ওপরে যেমন ওই 3টে এরকম টাইপের অংশ থাকে, 3 দিকে চলে গেছে, একটা মিডল পোর্শন আর 2টো সাইডের পোর্শন। অপূর্বভাবে মুকুটটা তৈরি করা হচ্ছে। সত্যি এর উপর যখন আলো পড়বে না, তখন অপূর্ব লাগবে দেখতে। প্যান্ডেলের একদম সামনে, জাস্ট সামনে থেকে দেখো মুকুটটা। যদিও এখন অনেক বাঁশের স্ট্রাকচার আছে, এইগুলো কিন্তু সবই খুলে দেওয়া হবে পুজোর সময়, তখন কিন্তু আরও অপূর্ব লাগবে দেখতে। আর এখান দিয়ে কিন্তু নিচ দিয়ে সিঁড়ি করা হয়েছে, এখান দিয়ে কিন্তু ধীরে ধীরে মানুষ সামনের দিকে এগিয়ে যায়। মুকুটটা সামনে দিয়ে দেখাচ্ছিলাম, এবার পেছন দিকটায় চলে এসেছি। এই হচ্ছে মুকুটের ব্যাকগ্রাউন্ডের যে স্ট্রাকচার। এখানে একটা এরকম ব্যানারটা রয়েছে, যেটা আমি খুঁটি পুজোর সময় এসেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। এই ব্যানারটা উন্মোচন হয়েছিল, ভীষণ সুন্দর একটি প্রোগ্রাম করে কিন্তু এই ব্যানারটাকে উন্মোচন করা হয়েছিল। 12 জন মিলে সমস্ত কিছু অ্যাক্টিভিটি করে, যেরকম পুজোর বিভিন্ন অ্যাক্টিভিটি হয় সেইগুলো করে, যেমন ঢাক বাজানো, আরতি করা, ধুনো জ্বালানো, সেইগুলো করে কিন্তু এই ব্যানারটাকে ওপেন করা হয়েছিল 12 অশ্বিনীনগর বন্ধুমহলে। এইবার কিন্তু আমরা দেখতে পাবো 12 সৃষ্টি। সম্রাট, সুবিমল, সৈকত, শ্যামল, সুরজিৎ, যিশু, অমিতাভ। 12 কেমনভাবে সেজে উঠছে শিল্পী সম্রাট ভট্টাচার্যর ভাবনায় সেজে উঠছে এই সমগ্র পুজো মণ্ডপ। বিগত প্রতি বছরই কিন্তু অশ্বিনীনগর বন্ধুমহল চমক দিয়ে থাকে। সেই চমক দেখার জন্য কিন্তু প্রচুর লক্ষ লক্ষ দর্শনার্থী কিন্তু ভিড় করে এই মণ্ডপে। তোমরা কে কে প্রত্যেক বছর বাগুইআটি অশ্বিনীনগর বন্ধুমহলের পুজো দেখো, অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। দেখছিলাম মুকুটের পর্ব, এইবার আসি মূল মণ্ডপের দিকে। এই হচ্ছে মূল মণ্ডপে। অলরেডি কিন্তু এইখানে যে জানলা দেখতে পাচ্ছি, জানলা তৈরি করা হয়েছে, সেটাও কিন্তু পুরোই আয়রন বেস। এইদিকে যেমন একটা জানলা দেখতে পাচ্ছি, ওইদিকে এরকম 2টো জানলা পাশাপাশি রয়েছে। অ্যাকচুয়ালি 12 কিভাবে সৃষ্টি হয়েছিল, রাজবাড়ি
সেই রাজবাড়ি থেকে কিভাবে ব্যাপারটাকে বারোয়ারিতে আমরা কনভার্ট করেছিলাম সেইটাকেই কিন্তু এখানে দেখানো হবে। এখানে কিন্তু একটা রাজবাড়ির আদলে মণ্ডপ সজ্জা সাজানো হবে, তার সাথেও বিভিন্ন এলিমেন্ট থাকবে, একটা মডার্নাইজ ফর্ম কিন্তু থাকবে। তার সাথে এই যে জানলাগুলো দেখতে পাচ্ছ, সেই আগেকার দিনের পুরোনো আমলের রাজবাড়িতে যেরকম জানলা হতো সেই রকমই কিন্তু আদলে জানলাগুলোকে বানানো হয়েছে। এই হচ্ছে মূল মণ্ডপ। মূল মণ্ডপের যদি একদম সামনের অংশটা তোমাদের দেখাই, তাহলে এরকম ওপরে কিন্তু একটা গোলাকার মতন স্ট্রাকচার রয়েছে, যেটা কিন্তু একদম 4টে লোহার রডের ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এই স্ট্রাকচারটা ওপরে কিন্তু টিনের শেডিং দেখতে পাচ্ছি রয়েছে। এই যে বিভিন্ন এলিমেন্ট রয়েছে আশেপাশে, এগুলো সবই কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশন হবে। তারপর কিন্তু অ্যাকচুয়াল মণ্ডপটা যেরকম দেখতে লাগবে সেইটা দেখার জন্য কিন্তু এক্সাইটেড রয়েছে। আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুরি। একদম মূল মণ্ডপের সামনের অংশ। চল একটু যদি ভেতর দিকে তোমাদের নিয়ে যেতে পারি, তাহলে ভেতরের অংশটা তোমাদের দেখাতে পারবো। দাঁড়িয়েছিলাম ওই দিকে, এখন চলে এসেছি এই দিকটায়, যেখানে কিন্তু রয়েছে মূল মণ্ডপ। অলরেডি সেজে উঠছে মূল মণ্ডপ, দেখতেই পাচ্ছ। ওপরের যে এই পোর্শনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দূর থেকে, এই পুরো পোর্শনটা কিন্তু গোলাকার রয়েছে, নিচটাও কিন্তু এরকম গোলাকার। বেসিক্যালি এখানে কিন্তু বেশ কিছু এলিমেন্ট থাকবে, এইটুকুনি কিন্তু বলা যাচ্ছে। তবে এই যে ভেতরের পরিবেশ, এইটা কিন্তু একটা এরকম রাজবাড়ি টাইপের দেখতে লাগছে, একটা বাড়ি টাইপের দেখতে লাগছে। পুরোটা কমপ্লিট হওয়ার পর, রং হওয়ার পর কিন্তু এক্স্যাক্ট ব্যাপারটা বোঝা যায়। মণ্ডপ যে তৈরি হওয়ার যে সময়টা না, এই যে বিভিন্ন এলিমেন্ট দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সেজে ওঠা, এই সময়টা সত্যি আলাদা একটা অনুভূতি এনে দেয় যেন মানুষের জীবনে। আমি কাছ থেকে দেখি বলে আমার বিষয়টা আরও ভালো লাগে, আর আমি যতটা দেখি ততটাই তোমাদেরকে দেখাই। তোমাদেরও আশা করি ভালো লাগে যে প্রত্যেকটা মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে ধীরে ধীরে, সেটা দেখার যে আগ্রহ সেটা কিন্তু আরও বেড়ে যায়। পুরো বাড়িটা যেটা একদম এই বাড়ির আদলে করা হয়েছে, এর যে ভেতরের অংশ, এইখানে কিন্তু থাকবে মাতৃ প্রতিমা। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মায়ের থাকার যে ঘর, সেই ঘর কিন্তু করা হয়ে গেছে। এইখানে কিন্তু থাকবে মা দুর্গা। দুর্গা যেখানে থাকবে সেইখানে আমি রয়েছি। আর এই হচ্ছে সমগ্র মণ্ডপ, একদম বাইরেটা তোমাদের জাস্ট দেখাচ্ছি। দেখা যে অন্ধকারের রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে দেখাচ্ছিলাম। ওইখান দিয়ে সিঁড়ি রয়েছে, ওইখান দিয়ে দর্শনার্থী ধীরে ধীরে এইদিকে এসে, তবে এই জায়গাটা থেকে কিভাবে দর্শনার্থী পারাপার করবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। হয়তো এখান দিয়েও কোনো স্টেপ করা হতে পারে বা সিঁড়ি করা হতে পারে, বা এইটা দেখে আবার ঘুরে এই পাশ দিয়েও হয়তো আসতে পারে, সেটা কিন্তু ধীরে ধীরে জানা যাবে যখন কমপ্লিট হবে প্যান্ডেলটা। এইটা হচ্ছে মূল মণ্ডপের সামনে এসে এখানে মাতৃ প্রতিমা দর্শন করে কিন্তু এই দিক দিয়ে একটা রাস্তা করা হয়েছে, যেখান দিয়ে কিন্তু মানুষ নেমে যাবে ধীরে ধীরে। এই যে এই সিঁড়িটা থেকে কিন্তু এক্সিট হয়ে যাবে। বাগুইআটি অশ্বিনীনগর বন্ধু মহল কেমনভাবে সেজে উঠছে তার ঝলক তোমাদেরকে দেখালাম। মোটামুটি পুজো মণ্ডপে আসতে হবে আসল চমকটা দেখতে গেলে। আর এই মুকুটটা দেখার জন্য কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। অ্যাকচুয়ালি লাইটে কেমন লাগবে এই মুকুটটা দেখতে। তোমাদের আজকে প্রস্তুতির ঝলক দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।